আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ইসলামী শরিয়া আইনের দ্বিতীয় উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করতে চাই। ইসলামী শরিয়া আইনের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে নাফসের সুরক্ষা, অর্থাৎ জীবন ও নিরাপত্তার সুরক্ষা প্রদান করা, যেটিকে আরবিতে হিফজুন নাফস বলা হয়, অর্থাৎ প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড সিকিউরিটি। এখন এর মধ্যে কি কি জিনিস অন্তর্ভুক্ত থাকতে পারে? রাইট টু লাইফ একটি ফান্ডামেন্টাল রাইটস রেকগনাইজড অল ওভার দ্য ওয়ার্ল্ড। জীবনের নিরাপত্তা এবং সিকিউরিটি, ইসলামী শরিয়া যে কোনো ধরনের যে কোনো উপায়ে মানুষ হত্যা অত্যন্ত গর্হিত এবং নিষিদ্ধ ঘোষণা করেছে, শুধুমাত্র জাস্টিফায়েবল গ্রাউন্ড ছাড়া। সেটি কি? সেটি হচ্ছে আদালত কর্তৃক যদি কাউকে দণ্ড প্রদান করা হয় সেটি, এবং পবিত্র কোরআনেও সে বিষয়ে বলা হয়েছে, আমরা একটু পরে সেটি উল্লেখ করব। ইসলামী শরিয়া যেমন হত্যাযজ্ঞকে নিষিদ্ধ ঘোষণা করেছে, অ্যাট দ্য সেম টাইম যদি কেউ এ ধরনের পরিস্থিতির শিকার হয় সেক্ষেত্রে তার রাইট টু সেলফ ডিফেন্সের এরও স্বীকৃতি ইসলাম দিয়েছে। অন্যভাবে যদি আমরা সিকিউরিটির কথা বলি তাহলে সেখানে খাদ্যের কথা আছে, চিকিৎসার কথা রয়েছে। খাবারের মাধ্যমে আমরা বেঁচে থাকি এবং রোগ ব্যাধি থেকে সুরক্ষার জন্য আমরা চিকিৎসা সেবা গ্রহণ করে থাকি। তাহলে এই কয়েকটি বিষয় হিফজুল নাফসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ যদি আমরা ভেজাল খাদ্য গ্রহণ করি তাহলে আমাদের জীবন হানির আশঙ্কা দেখা দিবে। যদি আমরা ভুল চিকিৎসা গ্রহণ করি অথবা ভেজাল ওষুধ গ্রহণ করি তাহলে আমাদের জীবন নাশের আশঙ্কা রয়েছে। তাহলে ইসলামী শরিয়া আইন এমনভাবে আইন প্রণয়ন করবে যাতে করে হত্যাযজ্ঞ দণ্ডনীয় অপরাধ হিসাবে স্বীকৃত হবে এবং তার একটি বিচারিক প্রক্রিয়া থাকবে প্রতিকারের জন্য। ঠিক একইভাবে ইসলামী শরিয়া আইন এমনভাবে আইন প্রণয়ন করবে যাতে আমরা বিশুদ্ধ খাদ্য গ্রহণ করতে পারি এবং ভেজালমুক্ত ঔষধ গ্রহণ করতে পারি, সুযোগ সুবিধা নিতে পারি। অর্থাৎ এই যে রাইট টু লাইফ সংক্রান্ত যে বিশেষ বিষয়গুলি রয়েছে সেগুলি সম্পর্কে ইসলামী শরিয়া আইন যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে আমার রাইট টু লাইফের সুরক্ষা প্রদান করবে। পবিত্র কোরআনে সূরা মায়েদার মধ্যে 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কতালান নাসা জামিয়া ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। অর্থাৎ দুষ্কৃতি এবং ফিতনা ফাসাদ সৃষ্টিকারী জাস্টিফায়েবল গ্রাউন্ড ছাড়া কোনো ব্যক্তিকে যদি হত্যা করে সেটা যেন এরকমই হয়, এরকমই যেন সে সমগ্র মানব জাতিকে হত্যা করেছে। ঠিক একইভাবে যদি কেউ কোনো ব্যক্তিকে সেভ করেন তাহলে সে যেন সমগ্র মানবতাকে সেভ করলেন। পবিত্র কোরআনের এই বাণী হচ্ছে রাইট টু লাইফের একটি মূলনীতি। সুতরাং জীবনের সুরক্ষা আমাদেরকে করতে হবে। প্রত্যেকটি জীবনই ইনভায়োলেবল, পুত পবিত্র। বিদায় হজের ঘোষণায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে মানুষের রক্ত, মানুষের সম্মান এবং মানুষের সম্পদ এই তিনটি অত্যন্ত পবিত্র বিষয়। কোনো ব্যক্তি অন্যায়ভাবে, অবৈধভাবে এগুলির দিকে হাত বাড়াতে পারবে না। হাত বাড়ালে সেটি হবে অন্যায়। সুতরাং ইসলামী শরিয়া আইনের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই বিষয়গুলির সুরক্ষা প্রদান করা। সে আলোকে ইসলামী শরিয়া আইন এই বিষয়গুলিকে সেভাবেই আইন প্রণয়নের মাধ্যমে সুরক্ষা প্রদান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।